নমস্কার বন্ধুরা, আমি সায়নী। তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে। বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে প্রতি সোমবার আমি কিভাবে আমার শিব ঠাকুর বা ভোলা মহেশ্বরের পূজা করে থাকি সেই পূজাবিধি শেয়ার করতে চলে এসেছি। এর সাথে সাথে তোমাদেরকে আজকে আমি বলে দেব শিবলিঙ্গে জল ঢালার সঠিক নিয়ম। তো চলো বন্ধুরা, দেরি না করে পূজাবিধিটি শুরু করা যাক। আশা করছি আজকের পূজাবিধিটি তোমাদের একটু হলেও সমৃদ্ধ করবে, তাই ভিডিওটিকে স্কিপ না করে দেখার একটি অনুরোধ থাকলো। আর আজকের পূজাবিধি যদি তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে একটি অনুরোধ থাকলো তোমাদের পরিবার এবং প্রিয়জনদের মধ্যে পূজাবিধিটিকে শেয়ার করার এবং একটি লাইক করার। মন্দিরে এসে প্রথমেই করব আচমন। হাতে নিচ্ছি গঙ্গা জল, মনে মনে বলে নিচ্ছি নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। এরপর আমরা আবারও হাতটাকে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। শিব পুজো করার জন্য আমরা সবাই জানি পঞ্চামৃত করতে হয়, তো তার জন্য এখানে কাঁচা দুধ নিয়েছি, তার মধ্যে দিয়ে নিচ্ছি একটু দই, মধু, শর্করা হিসাবে আমি এখানে মিছরির ব্যবহার করছি, তোমরা চিনিও ব্যবহার করতে পারো। এছাড়াও আমরা একটু ঘি নিয়ে নিচ্ছি। পঞ্চামৃতর পর অতি অবশ্যই আমাদেরকে গঙ্গা জল দিয়ে অভিষেক করাতে হবে। আর গঙ্গা জল দিয়ে যখন তোমরা অভিষেক করাবে অতি অবশ্যই তামার পাত্রে করাবে। এখানে দেখো আমি শিব ঠাকুরকে একটি স্নান পাত্রে বসিয়ে নিয়েছি। শিব ঠাকুরকে কীভাবে আমরা জল ঢালবো চলো তোমাদেরকে প্রথমে সেটার ব্যাখ্যা দিই। তো শিবলিঙ্গের দেখো গৌরী পীঠের এই সামনের অংশটাতে থাকে গণপতি বাপ্পা, আর এই পেছনের দিকের যে অংশটা দেখতে পাচ্ছ, এই উঁচু মতন অংশটা, এখানে থাকে কার্তিক ঠাকুর, আর মাঝ বরাবরে থাকে অশোক সুন্দরীর বাস। আর এই যে গোল রাউন্ডটা যেটা দেখতে পাচ্ছ গৌরী পীঠের, এখানে থাকে মাতা গৌরী। প্রথমে আমরা পঞ্চামৃতর দ্বারা শিবলিঙ্গতে অভিষেক করব। বলবো ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। যারা ওম নমঃ শিবায় বলতে চাইছো না তারা বলতে পারো নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। এই বলে তোমরা শিবলিঙ্গ এবং ত্রিশূল, বাসুকী নাগ, নন্দী মহারাজ সবাইকেই কিন্তু পঞ্চামৃত করাবে। এরপর আমরা গঙ্গা জলের দ্বারা অভিষেক করব। এখানে আমি যে নিয়মটা বললাম, প্রথমে আমরা গণপতি বাপ্পার ওপর, তারপরে কার্তিক ঠাকুরের ওপর, তারপরে আমরা অশোক সুন্দরীর ওপর, এবং তারপর 3 বার গোল করে আমরা মাতা গৌরীর ওপরে গঙ্গা জলের দ্বারা অভিষেক করব। এবং তারপর শিবলিঙ্গে আমরা 3 বার জল দেব, এবং জল দেওয়ার সময় আমরা ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই জপটি করব। শিবলিঙ্গে অভিষেকের পর আমরা ত্রিশূল, বাসুকী নাগ এবং নন্দী মহারাজকেও একইভাবে গঙ্গা জলের দ্বারা অভিষেক করব। তোমরা অন্যান্য দিনও যখন সাধারণ জল দিয়ে বাবাকে অভিষেক করাবে এই একইভাবে অভিষেক করাবে। এখানে দেখো আমি একটি জলচৌকির ওপর সাদা রঙের কাপড় পেতে বাবাকে আজকে এখানে প্রতিষ্ঠিত করব। তোমরা কিন্তু প্রতিদিনের পুজোটা তোমাদের মন্দিরেই করবে। আমি যেহেতু এখানে শ্যুট করছি তোমাদেরকে বোঝানোর জন্য আমি শিবলিঙ্গকে মন্দির থেকে বাইরে এনে এখানে শ্যুট করে দেখাচ্ছি। এখানে একটু গঙ্গা জল ছিটিয়ে আমি আসন শুদ্ধিকরণ করে নিলাম, আর ফুল ছিটিয়ে আমি এখানে একটি ফুলের আসন তৈরি করে নেব বাবার জন্য। তোমাদের যাদের শিবলিঙ্গ বাড়িতে আছে বন্ধুরা, তারা অতি অবশ্যই একটি ত্রিশূল, নন্দী মহারাজ আর বাসুকী নাগকে বাবার সাথে অতি অবশ্যই রাখবে। পূজাবিধি শুরু করার আগে আমি এখানে একটি প্রদীপ প্রজ্বলিত করে নিয়েছি। প্রতিদিনের পুজোতে আমি একটি তেলের প্রদীপই প্রজ্বলিত করি, তোমরা চাইলে ঘিয়ের প্রদীপও প্রজ্বলিত করতে পারো। এরপর আমি একটি ধূপকাঠি প্রজ্বলিত করে নিয়েছি আর বাবার আরতি করে নিচ্ছি। এখানে দেখো বন্ধুরা, এটা হচ্ছে অষ্টগন্ধা চন্দন। এটা তোমরা যে কোনো দশকর্ম ভাণ্ডারে পেয়ে যাবে। তো সেটা একটু আমি গঙ্গা জল দিয়ে গুলে নিয়েছি তিলক করার জন্য। তোমরা চাইলে এখানে শ্বেত চন্দন দিয়েও বাবাকে কিন্তু তিলক করতে পারো। প্রতিদিনের পুজো হোক বা সোমবারের পুজো, তিলক তোমরা শ্বেত চন্দন দিয়েও করাতে পারো। এখানেও আমি নমঃ শিবায় নম জপ করতে করতে বাবাকে তিলক করিয়ে নিচ্ছি।
তিলকের বিধি সম্পন্ন হওয়ার পর আমি বাবার গলায় একটি উপবীত অর্পণ করব। উপবীত অর্থাৎ পৈতে। তোমরাও যে কোনো একটি সোমবার দেখে বাবার গলায় একটি উপবীত অর্পণ করে রাখবে। উপবীত যতদিন নষ্ট না হয়ে যায় ততদিন অবধি গলায় রাখা যায়। যখন দেখবে যে উপবীতটা নষ্ট হয়ে গেছে তখন যে কোনো একটি সোমবার দেখে এই উপবীতটা বদলে আরেকটি উপবীত বাবার গলায় পরিয়ে দেবে। বাবার পুজোতে অতি অবশ্যই আকন্দ ফুল লাগে, তো এখানে আমি আকন্দ ফুলের একটি মালা তৈরি করে নিয়েছি। তৈরি করিনি, মানে বাজার থেকে কিনে নিয়ে এসেছি, তো সেটি রাখলাম। আর যে কোনো হলুদ ফুল, সাদা ফুল দিয়ে বাবার পুজো করা যায়, আর বিল্লপত্র বাবার পুজোতে লাগেই। তো এখানে আমি কিছু শ্বেত ফুল রেখে দিচ্ছি, অর্থাৎ সাদা ফুল। এছাড়াও নীলকণ্ঠ ফুল লাগে, তো এখানে আমি নীলকণ্ঠ ফুলও নিয়েছি, আর কিছু হলুদ রঙের ফুল অর্থাৎ গাঁদা ফুল এখানে আমি সাজিয়ে নিচ্ছি। ভোলা মহেশ্বরের পুজোতে শ্বেত চন্দন লাগে। গঙ্গা জল ছিটিয়ে আমি ফুল শুদ্ধিকরণ করে নিলাম। যদিও ফুল শুদ্ধ করার জন্য দরকার হয় না, ফুল নিজে এমনিতেই পবিত্র, কিন্তু তবুও বাজারে সবার হাতে যায়, সেই জন্য ফুলটাকে শুদ্ধিকরণ করে নেওয়াটাই উচিত। সমস্ত ফুলে একটু চন্দন ছিটিয়ে নিচ্ছি। ছোটবেলা থেকে মা ঠাকুমা বলতো ওম নমঃ শিবায় জাপ করেই বাবার মাথায় জল দিতে হয় এবং বাবাকে ফুল দিয়ে অভিষেক করতে হয়। তো আজকেও আমি ওম নমঃ শিবায় জাপ করতে করতে তার গলায় একটি মালা পরিয়ে দিলাম, আর তার লিঙ্গে আমি 3বার 3টি বেলপাতা বা বিল্লপত্র নিবেদন করে দিচ্ছি। সঙ্গে শ্বেত ফুল আর অপরাজিতা ফুলও আছে। পুষ্পাঞ্জলি আমি বাবার কাছে 3বারই দিয়ে থাকি। এই কথা সবাইকে বলতে শুনেছি যে বাবার পুজো কখনোই সম্পন্ন হয় না যতক্ষণ না তুমি নন্দী মহারাজের পুজো করছো, এবং তার সাথে সাথে বাবার হাতে যে ত্রিশূলটি থাকে তারও পুজো করে নিতে হয়। তো এখন আমি ত্রিশূলের পুজো প্রথমেই করে নিলাম, তারপরে আমি নন্দী মহারাজের পুজো করে নেব। এবং যখন নন্দী মহারাজের পুজো করব তখনও আমি ওম নমঃ শিবায় এই জপটি করে থাকি। যেভাবে আমি আমার মা ঠাকুমার কাছ থেকে সহজ সরলভাবে পুজো শিখেছি সেইভাবেই তোমাদের কাছে পুজোটা আজকে শেয়ার করছি। বাবার মন্দিরটাকে সুন্দর করে ফুলের দ্বারা সাজিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি চাও তোমাদের এই দিদি অথবা বোন তো ইউটিউবে একটু এগিয়ে যাক বা একটু জায়গা করে নিক, তাহলে আমার ভিডিওগুলোকে অতি অবশ্যই নিজের প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দিও। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। যারা আজকে আমার চ্যানেলটিকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার বন্ধু হয়ে যেও। কিছুদিন আগে মা ভবতারিণীর মন্দির থেকে আমি এই পাথরের থালা গ্লাস দুটি কিনে নিয়ে এসেছিলাম শিব ঠাকুরের জন্য, আর আজকে আমি এই থালা গ্লাসেই ঠাকুরকে ভোগ দেব। রোজকার ভোগে আমি জল, বাতাসা, মিছরি এই সমস্ত কিছুই রাখি। এছাড়াও নকুলদানা থাকে, ফল মিষ্টিও থাকে যেদিন যেরকম হয়। আজকের ভোগে আমি মিছরি দিচ্ছি, কেন মিছরি ভোলানাথের অত্যন্ত প্রিয়, আর তার সাথে সাথে দিচ্ছি কলা। মিছরি আমি প্রত্যেক সোমবারই ভোলানাথকে দেওয়ার চেষ্টা করি, সে ফল মিষ্টি থাকলেও। আর গ্লাসে জল তো অবশ্যই নিতে হবে। এবার আমি ভোগ গ্রহণের অনুরোধ করে নিচ্ছি বাবার কাছে। বেলপাতা দিয়ে বাবার ভোগ নিবেদন করছি। তোমরা বেলপাতার বদলে ফুলের দ্বারাও ভোগ নিবেদন করতে পারো। ধূপ বাবার ভীষণ প্রিয়, তো এখানে আমি একটা ইনস্ট্যান্ট ধূপ জ্বালাচ্ছি, কেন কি এখন শীতের দিন না, তো দরজা জানলা বন্ধ থাকলে সাবেকি পদ্ধতিতে যদি আমরা ধূপ জ্বালাই ভীষণ রকম একটা সাফোকেশন হয় ঘরের ভিতরে। তো আমি ইনস্ট্যান্ট ধূপ দিয়েই আজকে বাবার আরতি করে নিলাম। এছাড়াও বাবার কর্পূরের আরতি ভীষণ প্রিয়, তো প্রত্যেক দিন সম্ভব না হলেও আমি প্রতি শনিবার এবং সোমবার চেষ্টা করি বাবার কর্পূরের আরতি করার। হ্যাঁ বন্ধুরা, শুধু সোমবার নয়, তোমরা শনিবারও কিন্তু মহাকালের পুজো ঠিক এইভাবেই করতে পারো, কেন কি শনিবারটাও তার বার বলা হয়। এটা মনে করা হয় গ্রহরাজ ছিলেন শিব ঠাকুরের শিষ্য, তাই শিব ঠাকুরকে সন্তুষ্ট করতে পারলে গ্রহরাজেরও কৃপা পাওয়া যায়।
তো বন্ধুরা, এই ছিল আমার প্রতি সোমবার বা প্রত্যেক দিনের শিব পূজা বিধি। কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে যেও। তো চলো বন্ধুরা, দেখা হবে আরও একটি সুন্দর পূজা বিধির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। মহাদেবের কৃপা সদা সর্বদা তোমাদের উপর, তোমাদের সংসারের উপর থাকুক, এই কামনাই করি।